ববি হাজ্জাজ আল্লামা মামুনুল হকের সাথে যে বেয়াদবি করেছে। মামুনুল হক নিজেকে বলে আলেম, ও রাজনীতি এমনিও করে না ভাই, আমি ওকে রাজনীতি ধরি না। মনে রাখবেন, এই নমুনা কিন্তু আজকের নয়, স্বয়ং রসুল্লাহর জীবিতকালীন সময়েও স্বয়ং রসুল্লাহর সামনে মুসলমান নামদারিরা ঠিক এই ধরনের বেয়াদবি করেছিল। যে হাদিসটা সহিহ বুখারী 3610 নম্বর হাদিসের বর্ণনা হিসেবে এসেছে, একই হাদিস সহিহ মুসলিমের 1064 নম্বর হাদিসের বর্ণনা, একই হাদিস সুনানে নাসাইর 4106 নম্বর হাদিসের বর্ণনা, একই হাদিস সুনানে আবু দাউদের 4764 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আবু সাঈদ খুদরী থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসিমু কিসমান, যখন রাসূলুল্লাহ একটা বন্টনের কাজে তিনি নিয়োজিত ছিলেন, আদাহু যুল খুওয়াইসিরা, এক ব্যক্তি আসলো, রাজুলুন মিন বানি তামিম, যুল খুওয়াইসিরা বনু তামিমের এক ব্যক্তি। তিনি আয়েশা বললেন, ফাকালা, সে বলল, ইয়া রাসূলুল্লাহ ইআদিল, হে আল্লাহর রাসূল আপনি ইনসাফ করেন। আউযু বিল্লাহি মিন যালিক। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইলাক, রাসূলুল্লাহ সাথে সাথে তাকে উত্তর দিয়ে বললেন, ধ্বংস হোক, ওয়া মান ইয়াদিল ইযা লাম আদিল, তো ইনসাফ কে করবে যদি আমি না করি? সমস্ত ইনসাফের মানদণ্ড যিনি পৃথিবীতে এনেছেন, একজন সাধারণ ব্যক্তি, তাকে বলছে আপনি ইনসাফ করেন। সে বলছে আল্লামা মামুনুল হক মিথ্যা বলে। মামুনুল হক নিজেকে বলে আলেম, তো এত বড় মিথ্যাচার একটা আলেমের মুখ দিয়ে। দেখেন, যার সারা জীবনটা সত্য প্রতিষ্ঠার জন্য যার জীবন যৌবন সবকিছু একত্রে বিলিয়ে দিলেন, এখন একজন সেকুলারের কাছ থেকে আমার শুনতে হবে যে একজন মুহাদ্দিস মিথ্যা বলে। এইটা মুসলিম সমাজের জন্য নিতান্তই লজ্জা। আর তাদের পরিণাম কিন্তু শেষ একটাই, মনে রাখবেন, ইতিহাস কাউকে আস্থা করে নিক্ষিপ্ত করে, কাউকে নায়ক বানায়। সময়ের সাথে সাথে আমরা সেটার প্রত্যক্ষ করবো ইনশাআল্লাহ।